হরে কৃষ্ণ। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আমরা শ্রবণ করছিলাম, যে কিভাবে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করার ফলে তার সমস্ত জল দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম সে করতে পারে, সমস্ত রকম দুঃখ যারা ব্যাধি সমস্ত কিছু কীভাবে নষ্ট করতে পারে এবং পরবর্তীতে শ্রী ভগবানের পাদপদ্ম সেবা কীভাবে লাভ করে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা মাহাত্ম্য শ্রবণ করব। দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য এটি ভগবান বিষ্ণু লক্ষ্মী মাতাকে তিনি বলছেন, এবং কিভাবে এই দ্বিতীয় অধ্যায়ে মাহাত্ম্য শ্রবণ করার ফলে তার ভবিষ্যতে কি তার উন্নতি আসতে পারে, সে কীভাবে তার জীবনকে সার্থক করতে পারে, সে বিষয়ে আজকে আমরা জানব। তো দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য, ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছো, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদনে সক্ষম ছিলেন। আতিথেয়তার গুরুত্ব তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু মনে তার সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইতেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সোপুর গ্রামে গিয়ে শাক পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবদ উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। এই কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনেই মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট নদীর তীরে প্রস্তরখণ্ডের উপর মিত্রভান বসে আছেন। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিত নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগকে বাঘ ও অন্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যান মগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণভক্তি লাভে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে শাক চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। বাঘের ভয়ে আমিও ছুট দিলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং শাক ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন শাকটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো, তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় শাক, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণায় অন্তর্হিত হয়েছে। শাক বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিষান্বিত হলাম। এমতো সময় তারা আমার কাছে এসে
এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটে গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন ওই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটি খুব পুরানো গল্প বলছি। এই বনের ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অত্যন্ত কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল ও নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করতেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবারের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃষ্ণ সাধনের ফল লাভ হলো। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরে তার অভীষ্ট লাভ হবে। এ কথা বলার পর মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন আর সুকাম শুয়ে তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তির শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণায় অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য সেই এখানে পদার্পণ করেন। তার ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদূরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভান বলল, প্রিয় দেবশ্যাম, বানরটি তার অতি আশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাত্রের উপর শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরা অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবেই দেবশ্যাম মৃত্যুভানের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তার শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, ভগবদ্গীতার 2য় অধ্যায়ের এই হলো মাহাত্ম্য। হরে কৃষ্ণ। তা আমরা শ্রবণ করলাম 2য় অধ্যায়ের মাহাত্ম্য যে কত গুরুত্বপূর্ণ। শুধু 2য় অধ্যায় কেউ যদি পাঠ করে তার মধ্যে সমস্ত রকম দুঃখের নিরসন হয়ে সে অতীব পরম আনন্দ প্রাপ্ত হবে এবং ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করবে। হরে কৃষ্ণ।